আমি যখন একটা কথা বলছি আমার কথা অবশ্য মন দিয়ে শুনে তো বাবা। তোমাকেও আমি বলছি আমি আর সহ্য করতে পারছি না। এই আমার মুখ খারাপ জ্বলে যাচ্ছে। মনে হয় কখন আমার পায়ের পাখিটা উড়ে যাবে। মা জননীর মন, আপনাদের ঘরে প্রতিমার তো সন্তান আছে জানেন। মা যদি ওই সন্তান যদি ছেলে মাকে বলে মা আমি ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি, মা জননী কি করে জানুন? এ দয়াময় মা বলছে হে দয়াময় তাই সন্তানকে বলছে হে মা তোর কথা আমি দুঃখে ভাসি যাচ্ছি। এদিকে কি করছে ব্রাহ্মণ আর সন্তান ওই গ্রামের দিকে যাচ্ছে। দেখি এক মিষ্টি অন্ন আমাদের মিলেছে কিনা। তাই আস্তে আস্তে গ্রামের দিকে যাচ্ছে। সন্তানের দিকে যাচ্ছে প্রজাপতি ভক্তবিদের চরণ ধরে কাটছে আর বলছে হে ভক্ত আজ আমার বান্ধব এদিকে ব্রাহ্মণীয় ওই ভক্তবৃন্দের কাছে গিয়ে শরণ ধরে কাঁদছে আর বলছে আজ আমার সন্তান এক সন্তান ক্ষুধা জ্বালা ছটফট ছটফট করতে কাছে কারো মনে দয়া হয়নি আর বুঝি দয়া হবে না। এটি ব্রাহ্মণ পাওয়ারি যখন দেখাচ্ছে এদিকে ব্রাহ্মণী ওই সন্তান দুই চোখের জল বলছে মা জননী আমি তো আপনাদের মতো সন্তান এক মায়ের আমি তো এদিকে ব্রাহ্মণ বলছে হে ঠাকুর হে ঠাকুর সন্তানকে আমি দেখতে পাচ্ছি না। সন্তানকে আমি দেখতে পাচ্ছি না কেন? ঠাকুর বলছে কই আমিও তো দেখতে পাই না। সন্তান কোথায় আমার সন্তান? এদিকে ভিক্ষার ঝুলিখানা থেকে ভিক্ষার ঝুলিখানা থেকে সন্তানকে খুঁজতেছেন। আর এদিকে ব্রাহ্মণী কি করলে তোমার শেষ সময় আমার একটি উপায় রয়েছে।
ব্রাহ্মণ বলছে কি? বলো বলো, যে উপায় বলো, আমি এক্ষুনি সেই উপায় কল্যাণী যাবো, আমি যাবো ব্রাহ্মণে, আমি যাবো। ব্রাহ্মণে তখন কি করলেন? ওই যে ব্রাহ্মণের ভিক্ষারের ঝুলিখানা, ওই ব্রাহ্মণের ভিক্ষারের ঝুলিখানা ব্রাহ্মণী বলছে, আমি অর্ধাঙ্গিনী হয়ে কি করে, কি করে আমি এই ভিক্ষার ঝোলা, কি করে আমি এই ভিক্ষার ঝোলা ব্রাহ্মণের কাঁধে তুলে দেব? ব্রাহ্মণী এইভাবে আস্তে আস্তে ব্রাহ্মণ ওর কাছে যাতে বলছে, ব্রাহ্মণ ঠাকুর, এই নাও, এই নাও, এই নাও ভিক্ষার ঝোলা। বলছে, তা ব্রাহ্মণী, ব্রাহ্মণকে বলছে, ঠাকুর, এই